नमस्कार बंधुरा बनी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानिए आज आबारो चले एसेछि आरो एकटा रेसिपि निये आपनादेर सामने। आज आमि तैरि करब काकड़ा भापा रेसिपि। एइभाবে काकड़ा भापा करले किन्तु खेते खुबই सुंदर लागे। एर जोन्नो सर्वप्रथम काकड़ाटाके केटे निते होबे। एर जोन्नो आमार मा काकड़ाटा केटे निচ্ছে। देखुन साराशि दिये चेपे रेखे एइभाবে आस्ते करे चाप दिलेই किन्तु काकड़ार ठ্যাংগুলো ভেঙে যাবে। प्रथमे काकड़ार ठ্যাংগুলো केटे एरकम करे बाद दिए दिते होबे। केना काकड़ार ठ্যাংগুলো बाधा थाके एर जोन्नो किन्तु काटते अनेकटा सुविधा हय। जेहेतु आमादेर नदी थेके धरे आना काकड़ा एर जोन्नो काकड़ागुलो किन्तु काटते एकटु असुविधा हच्छिलो। काकड़ागुलोर ठ্যাংটা प्रथमे आमरा भेंगे नेब। निये उपरे देखुन जे खोलटा आछे खोलटाके छाड़िये राखबो। एइभाবে समस्त काकड़ागुलो किन्तु आमरा ठ্যাংগুলো ভেঙে নেব আর উপরের খোলটা ছাড়িয়ে নেব। এরপর কাঁকড়াগুলো কেটে নেব আমরা। এবার কাঁকড়ার যে খোলের ভিতরে যে ঘিলুগুলো আছে এই ঘিলুটাকে আমরা বার করে নেব। এই ঘিলুগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ছোট কাঁকড়া বলে কম ঘিলু হয়েছে আর বড় কাঁকড়া হলে কিন্তু আর বেশি বেশি ঘিলু হয়। এবার কাঁকড়ার উপরে দেখুন ময়লাটা বাদ দিয়ে দেব। দিয়ে কাঁকড়াটাকে আমরা কেটে নেব। সমস্ত কাঁকড়া কিন্তু আমাদের কেটে নেওয়া হয়ে গেছে দেখুন। আর এখানে কিছু উপকরণ নিয়েছি। নিচে 3টে শুকনো লঙ্কা 3টে কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি মতো আদা কুচি আর নিয়েছি এখানে প্রায় 7-8টা মতো রসুনের কোয়া আর 2 চামচ নিয়েছি গোটা জিরে। এবার সমস্ত মশলাগুলোকে পেস্ট করে নেব। এখানে কাঁকড়াগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছিলো। এখানে এবার এই মশলা দিয়ে দেব জিরে লঙ্কা আর আদার পেস্ট। এবার সমস্ত কাঁকড়াগুলোকে একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব। যেহেতু টিফিন বক্সের মধ্যেই আমি ভাপাটা করব। এবার আমি এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হাফ চা চামচ ধনের গুঁড়ো আর এখানে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। 1 চা চামচে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর রসুনটাকে আমি আলাদা করে পেস্ট করে রেখেছিলাম রসুনটা এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেব কাঁকড়া যে ঘিলুটা বার করে রেখেছিলাম এই ঘিলুটা দিয়ে দিয়েছি। ঘিলুটা দিলেও কিন্তু খেতে খুব সুন্দর লাগে এই জন্য ঘিলুটা আগে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল। তেলটা দেওয়ার পর উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সমস্ত কাঁকড়াগুলোকে ভালো করে মশলার সাথে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার টিফিন বক্সের ঢাকা বন্ধ করে নিয়ে আমরা ভাপা বসাবো। আপনারা চাইলে কিন্তু আমি জলের মধ্যে ভাপা বসাবো। আপনারা কিন্তু ঘটিতে করে ভাতের মধ্যে ভাপা দিতে পারেন। আবার কিন্তু কড়াইতে করে ভাপা করতে পারেন। আমি একটা কড়াইতে জল বসিয়ে রেখেছিলাম। জলটা ফুটতে শুরু করলে আমি এখানে বক্সটা দিয়ে দিয়েছি। আর উপরে বক্সটা যাতে না নড়ে তার জন্য নোড়া চাপা দিয়ে দিয়েছি একটা। এভাবে প্রায় 15 মিনিট আমি ভাপা বসিয়ে রাখবো। প্রায় 15 মিনিট পর আমি দেখুন আবারও চলে এসেছি। 15 মিনিট পর আমাদের এই রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এবার আমরা তুলে নেব টিফিন বক্সটাকে। এবার আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সটা আমরা ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। গরম ভাতের সাথে কিন্তু খেতে এটা খুবই সুন্দর লাগে। তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি পর্যন্ত। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।